নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে বিকাল থেকে রাতের মধ্যে বেশ কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঘন্টায় দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে এই আপডেটটি নতুনভাবে এসেছে, তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি খুব সংক্ষিপ্ত আকারে। তাই আজকে রাতের দিকের যা পরিস্থিতি রয়েছে, বিশেষ করে উড়িষ্যা সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। কারণ এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে বলা হয়েছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার জন্য বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা এই সমস্ত উপকূলবর্তী জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস, যার ফলে সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলা যেমন মেদিনীপুর, 24 পরগনা এছাড়াও অন্যান্য জেলাতে পরিস্থিতি কিছুটা প্রতিকূল হতে পারে। তো আলিপুর আবহাওয়া দপ্তর কী বললেন সেটাই আপনাদের খুব সংক্ষেপে জানাবো এই ভিডিও থেকে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে। এই মুহূর্তের যে আপডেট, অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাতের মতন সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে অনলাইন আপডেট থেকে। এই যে চিহ্নগুলো, এইগুলো এবার আপনাদের জানাবো যে কোন কোন জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। বিশেষ করে আজকে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে হাওড়া জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। এই জেলাগুলো দিকে ঝড় বৃষ্টির তীব্রতা ভালো রকমই থাকার সম্ভাবনা আজকে রয়েছে। কারণ উড়িষ্যার দিকে এবং সঙ্গে অন্ধ্রপ্রদেশের দিকে উপকূলবর্তী জায়গাগুলোতে বেশ কিছুটা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার প্রভাবটা কিছুটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে আসতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য এখনও জেলা রয়েছে, তার মধ্যে রয়েছে দুই বর্ধমান জেলা রয়েছে, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে কলকাতা, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, এছাড়া হুগলি। এই সমস্ত জেলাতে অরেঞ্জ অ্যালার্ট নেই, তবে ইয়েলো অ্যালার্ট বা হলুদ সতর্কবার্তা রয়েছে। বলা হয়েছে এখানেও বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত আজকে বিকাল থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টি আসতে পারে এমন একটা সম্ভাবনা জানানো হয়েছে, তো সেটা আপনাদের জানিয়ে দিলাম। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে বিরাট কোনো সতর্কবার্তা নেই, তবে প্রচণ্ড সতর্কবার্তা রয়েছে কিন্তু 8 তারিখের দিকে। সেটা উত্তরবঙ্গে বলুন প্রত্যেকটা জেলা এবং দক্ষিণবঙ্গে। তাই 8 তারিখে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে কালবৈশাখীর জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। যা কালবৈশাখী এতদিন হয়েছে সেই রকমই বেশ কিছুটা যে একদিন হয়েছিল সেই রকমই পূর্বাভাসটা রয়েছে 8 তারিখ এবং 9 তারিখ একটু বেলা পর্যন্ত সময়। পরবর্তী ভিডিওতে আগামীকাল সকালের দিকে সেটা আপনাদের সামনে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো এইটুকুই আপডেট রয়েছে যে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখার চেষ্টা করব বৃষ্টির পূর্বাভাস কোথায় কি দেখা যাচ্ছে। যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন উড়িষ্যা সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ, এই উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব, দেখব কখন ঠিক বৃষ্টি আসতে পারে। যদিও এটা ঠিক সঠিকভাবে সবসময় মেলে না, তবু আমরা দেখতে পাচ্ছি রাতের দিকেই মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, এবং এটাও আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। যেমন দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া কলকাতার দিকেও বেশ কিছুটা দেখা যাচ্ছে। তুলনামূলক একটু কম হতে পারে, মেঘলা আকাশ, বজ্রবিদ্যুতের ঝলকানি, হালকা বৃষ্টি হতে পারে, যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপরের জেলাগুলো যেমন বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, কিছুটা পূর্ব বর্ধমান, কিছুটা রয়েছে নদিয়া। এই সমস্ত জেলাগুলোর দিকে তুলনামূলক একটু কম নয়, অনেকটাই কম থাকবে। তবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে। এই রয়েছে আজকে রাত পর্যন্ত সময়ে আপডেট। আরেকটু যদি আমরা এগিয়ে যাই তো দেখব যে বৃষ্টিটা অন্যান্য জেলাগুলোর দিকে আসবে কি না। তার আগে আরেকটি জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখুন উত্তরবঙ্গের জেলাগুলোতে ততটা কিছু নেই আজকে। এখানে সেরকম কিছু নেই, বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে। তাই যেটুকু মূলত দেখা গেল যে উপকূলবর্তী জেলাগুলো হয়ে এই বৃষ্টিটা সোজা বাংলাদেশ হয়ে এইভাবে কিন্তু বেরিয়ে চলে যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একেবারে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলো হয়ে আস্তে আস্তে সেটা বাংলাদেশের খুলনা, বরিশাল, কিছুটা চট্টগ্রাম, এছাড়া সাতক্ষীরা, সঙ্গে কুমিল্লা, এই সমস্ত জায়গা দিয়ে বৃষ্টিটা আস্তে আস্তে আরও এগিয়ে যাবে পূর্ব দিকে। যার ফলে রাতের দিকের যা পরিস্থিতি, মাঝ রাতের পর থেকে বৃষ্টি বাড়বে বাংলাদেশের পর, অর্থাৎ বাংলাদেশ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে ঢুকবে। এবং ভোরের দিকে যা সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে আসামের শিলচর, ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, রাজধানী আগরতলা সহ
ত্রিপুরাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামীকাল সকালের দিকে সেই বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট করে দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, সঙ্গে রয়েছে মণিপুর, নাগাল্যান্ড, এছাড়া উত্তর মিজোরাম, এই সমস্ত জায়গার দিকে ঝড় বৃষ্টি হতে পারে। কিন্তু আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বিরাট কিছু নেই। তবে দক্ষিণবঙ্গে বিশেষ করে মেদিনীপুর এবং সংলগ্ন যেমন উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ বর্ডার লাইন সংলগ্ন জায়গা, জলেশ্বর, এছাড়া রয়েছে দীঘা, মন্দারমণি, এদিকে সকালের দিকেও আবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এই রয়েছে আজকে বিকালও থেকে আগামীকাল সকালও পর্যন্ত আবহাওয়াটা কেমন থাকতে পারে তার একটা সংক্ষিপ্ত পূর্বাভাস। এক লাইনে যদি আমরা জানতে পারি বা আপনাদের জানাতে পারি, তাতে উপকূলবর্তী জেলাতে প্রথমে ঝড় বৃষ্টি আসতে পারে আজকে, তারপর সেটা উপকূলবর্তী জায়গা বাংলাদেশের, তারপর সেটা চলে যাবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং আসামের কিছু কিছু জায়গাতে। আশা করছি এই তথ্য আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে। আরেকটা কথা রয়েছে তাপমাত্রা ব্যাপারে যে একটা নতুন আপডেট পাওয়া যাচ্ছে, তাতে আজকে যে পর্যন্ত তাপমাত্রা ছিল সেটাই বজায় থাকবে, নতুন করে বাড়বেও না। তবে আগামীকাল থেকে তাপমাত্রা আস্তে আস্তে ডাউন হবে বা নিচের দিকে যাবে। 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এই প্রত্যেকটা জেলার দিকে, যার ফলে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এই 3টে দিন তাপমাত্রা নামবে 3 ডিগ্রি পর্যন্ত। তারপর আবার তাপমাত্রা বাড়তে থাকবে, যেটা 10 তারিখ বা 11 তারিখ থেকে। তাই 10 তারিখের আগে পর্যন্ত প্রচণ্ড গরম বা অসহনীয় গরম সেরকম কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ঝাড়খণ্ডে কোথাও কিছু নেই। আশা করছি এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।